শান্তি সারা দুনিয়া চল, শান্তির পিছনে সবাই দৌড়ায়, কিন্তু কোন জায়গায় শান্তি এটা কেউ বুঝে না। জোরে কোন কথা ঠিক কিনা? ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বল। কইতাম না ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লায় রে, সে জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লায় রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংলা বাবু রাতারাতি ছাড়াও পায়। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে কানা বাবু, খুন করে নেতা বাবু রাতারাতি ছাড়াও পায়। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। একবারে নাই এই কথা বললে আবার মিথ্যা কথা হইব, কিছু না কিছু আছে না নাই? আমগো দাসে পেঁয়াজের কেজি 200 টাকা, তারপরে আলুর কেজি 70 টাকা, হ্যাঁ তারপরে যায় কি কোন আরো উন্নয়নের জোয়ারে মোরা ভাসতে আছি, ওই উন্নয়ন ধুইয়া যে একটু ফানি কামো, ফানি 1/2 লিটার 20 টাকা। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য কিছু না কিছু আমাদের দেশে আছে না নাই? আছে ভাই, আছে আছে, অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ার মতো মানুষও আছে। আছে ভাই, আছে আছে, অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ার মতো মানুষও আছে। দুর্নীতির শীর্ষে আছি আর কি মোরা চাই রে, দুর্নীতির শীর্ষে আছি আর কি মোরা চাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পাঙ্গাসের দাম বেড়েছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে, আদারও ঝাঁজ বেড়েছে। বাজারের আগুনেতে পুড়ে হবি চাই রে, বাজারের আগুনেতে পুড়ে হবি চাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে গেলে দিনের পথে আই রে, শান্তি পেতে গেলে মাহফিলেতে আই রে, শান্তি পেতে গেলে মাদ্রাসাতে আই রে, শান্তি পেতে গেলে কোরআন সুন্নাহ ধরো রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। জোরে কোন কথা ঠিক কিনা? শান্তি চাই কি চাই না? দুনিয়ার অনেকে শান্তি খোঁজে রাজনীতির মধ্যে, কেউ খোঁজে ব্যবসার মধ্যে, কেউ খোঁজে চুরি ডাকাতির মধ্যে। না না না, এগুলোর মধ্যে শান্তি নাই। শান্তির মালিক একজন, তিনি কে? আর একটু জোরে আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ। শান্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ কয় বান্দা শান্তি যদি পাইতে চাও, আগে আমি মালিকরে একটু ধরো। ধরতে হলে তো আমি মালিককে চিনতে হবে। আমি মালিকের তুমি কোথায় পাইবা? আমি মালিক কোথায় আছি বান্দা তুমি জানো, আমার একটু ধরো। এজন্য আমার আল্লাহ কয় বান্দা ইন্নী করিম, আমি আল্লাহ তোর অতি নিকটে, অতি নিকটে। প্রশ্ন হলো দেখি না কেন? আল্লাহ জানে দিছে আমারে দেখবি না, মুসা পয়গম্বরও দেখে নাই। তাহলে প্রশ্ন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন দেখলেন? আল্লাহু আকবার রে বান্দা। তাফসীরে নূরুল কুরআনের মধ্যে লেখে আল্লাহু আকবার কিছু খাস লোক থাকে আমার মালিকের। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম ছিল খলিলুল্লাহ, এতজন পয়গম্বর ছিল, কাউরে আমার আল্লাহ দেখা দেয় নাই, শুধুমাত্র হাবিবুল্লাহর দেখা দিয়া জমিনের মধ্যে আমার আল্লাহ জানায় দিছে আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে যিনি আল্লাহর ভালোবাসায় পাগল, আর হাবিবুল্লাহ জানি হাবিবুল্লাহ মানে আল্লাহ যার প্রেমে পাগল।
আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বানায়া আল্লাহ আমাকে জমিনের মধ্যে পাঠাইছেন। ওই আল্লাহ তাআলা জানাতে আমি তোমাদের অতি নিকটে। এখন প্রশ্ন হলো হুজুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে দেখলেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখার মতো ওই চোখের পাওয়ার লেন্স লাগায়া দিয়েছেন, কলবটা দিলটাকে সেইভাবে আগে গলায় আনিছেন। আল্লাহু আকবার। হাবিব কাবার মধ্যে শুয়াইয়া উম্মানের ঘর থেকে নিয়া জিবরাইল আর মিকাইলের মাধ্যমে অপারেশন করায়া ওপেন হার্ট সার্জারি করা, তারপর আমার মালিক নবীকে নিয়া সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার প্রশ্ন হলো বন্ধু, আল্লাহ তো বললেন আমাদের নিকটে, শাহরগের নিকটে। মানুষ আমরা কত লক্ষ কোটি মানুষ, আল্লাহ তো একজন। আল্লাহ এতগুলো মানুষের শাহরগের নিকটে থাকে কেমনে? এমন প্রশ্ন জাগেনি? বলে হুজুর আপনি জাগাইলে জাগে, আঙ্গ অত প্রশ্ন মস্ত লাগে না। যেটা গান গাদা কিনা আল্লাহ আল্লাহ আল্লাহর লগে আছে এটা বিশ্বাস করেননি? যখন বিশ্বাস করেননি আল্লাহ আমার সাথে আছে এটা যদি বিশ্বাস করো, চোর চুরি ছেড়ে দিবে, ডাকাত ডাকাতি ছেড়ে দিবে, গাঁজাখোর গাঁজা ছেড়ে দিবে, হিরোইন খোর হিরোইন ছেড়ে দিবে, ইয়াবা ট্যাবলেটকারী ইয়াবা ব্যবসা ছেড়ে দিবে। দুনিয়ার জমিন থেকে যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে ওরা যদি মানতো, রব সবগুলো দেখে, ওরা দেশের সম্পদ বিদেশে পাচার করতো না, জনগণের অধিকার হরণ করতো না। জনগণ কথা লিখতো না। এজন্য ওরা মনে করে রাত্রে বেলায় তো কেউ দেখে না, এজন্য আমরা যত আকাম কুকাম রাত্রে করি। না, আমার মালিক ঘুমায় না, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিক ঘুমায় না। তুই অফিসে ঘুষ খাও, কেউ দেখে না, আমার মালিক দেখে। তুই চাঁদাবাজি করো, কেউ দেখে না, আমার মালিক দেখে। দুনিয়ার সব আদালত তোর দলীয়করণ হয়ে গেছে, তোরা ছেড়ে দিবে, আমার মালিকের আদালতে তোর একদিন ধরা খেতেই হবে। বলেন কথা ঠিক কিনা? সেই কথাটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বন্ধু। মালিক আমার সাথে আছে, আছে না নাই? আছে বলেন, আছে না নাই? শুধু হুজুরগুলোর লগে আছেন, আওয়ামী লীগের লগে আছেন, বিএনপির লগে না সব দলের লগে আছে? আরে কোনো দল মত নাই মিয়া, মানুষ বলতেই সবার লগে আছে। যখন কথা ঠিক কিনা? আল্লাহ 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 আছে। এখন প্রশ্ন হলো তাহলে দেখি না কেন? ও প্রশ্ন হলো আল্লাহ তো একজন, আমরা মানুষ এতজন, তাহলে এতজন মানুষকে আল্লাহ কন্ট্রোল করেন কেমনে? এতজনের সাথে আল্লাহ কেমনে থাকেন? এক নাম্বার উত্তর, আল্লাহ হাজির নাজির, আল্লাহ সব জায়গায় সর্বত্র বিরাজমান। এটা বুঝলাম না কেমনে হাজির নাজির? দৃষ্টান্ত দেয় শুনেন। আপনি আপনার 5 টাকা দামের একটা কয়েন হাতের তালুতে নেবেন, নিয়ে তাকাইবেন এভাবে, পুরা কয়েনটা আপনি দেখবেন কি দেখবেন না? দেখবেন। একটু জোরে কোন। কিন্তু এই মাহফিলের যতগুলো মানুষ আপনারা এখানে আছেন, আমি যদি আপনাদের দিকে তাকাই, আমি কিন্তু সবাইকে দেখবো না। কোন একজন টার্গেট করে যদি আমি তাকাই, আমি ওনাকেই দেখবো। বাকিগুলো আমার চোখে আলিজালি আলিজালি দেখা যাবে, পরিপূর্ণভাবে আমি চিনবো না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার রব কয় বান্দা, ওই 5 টাকা দামের একটা কয়েন তোর হাতে নিয়া তাকাইলেই যেমন পুরো কয়েনটা তুই দেখো, আমি রব্বে করিম যখন আরশ আজিম দিয়া থেকে কুদরতি নজরটা জমিনে ঢেলে দেই, যত হাজার লাখ কোটি মানুষ আছে পুরো পৃথিবীতে আমার কাছে 5 টাকা দামের কয়েনের মতো, আমি তাকাইলেই পুরো বিশ্ব আমার চোখের সামনে ভাসতে থাকে। আল্লাহু হাজিরা আল্লাহু নাজিরা, আমার আল্লাহ হাজির নাজির। আল্লাহ সবার লগে আছে না নাই? আল্লাহ সকলের সকল কাজ দেখে কি দেখে না? আর জোরে কোন দেখে কি দেখে না? এ যুবক ভাই, তোমার উদ্দেশ্য করে বলছি, শোনো যুবক ভাই, এর বনি আদমের দল, দুনিয়ার বাড়িতে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে মালিকের গোলামি করার জন্য। মালিক ওই আকাশ থেকে তোমাকে মনিটরিং করে। হায় হায়, তুমি মনে করছো তোমার দুনিয়ায় ছেড়ে দিছে? না 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 না, আমার আল্লাহ কুদরতি নজর দিয়া তোর মনিটরিং করে, তোর সবগুলো কাজ আমার আল্লাহ দেখে। এজন্য আমার আল্লাহ কয় বান্দা, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তোর অতি নিকটে, অতি নিকটে বান্দা। এরে বান্দা, তুই দুনিয়ার জমিনে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় তুই চিন্তা করো কি নিলে তোর শ্বশুর খুশি হবে, তোর শাশুড়ি খুশি হবে, তোর শালা-শালি খুশি হবে, তোর নিজের স্ত্রী খুশি হবে, তোর সন্তানরা খুশি হবে। ওইভাবে তুই ব্যাগটা সাজা, শালার জন্য ছোট্ট শালার জন্য চকলেটটা নিয়ে নাও, শালের জন্য একটা জামা কাপড় নিয়ে নাও, তোর ছোট্ট বাচ্চার জন্য শীতের জামা কাপড় নিয়েছো, শ্বশুর শাশুড়ির জন্য মিষ্টি পান সুপারি নিয়ে, তারপরে যখন শ্বশুর বাড়ি গেছো
শ্বশুর বাড়ির সমস্ত মানুষগুলো তোমারে পায়া, তোমার জিনিসগুলো পায়া বড় খুশি। সন্তান আইসা তোমার ব্যাগ চেক করে দেখে তার জন্য তুমি জিনিস নিয়ে আইছো, শালি দেখে তুমি তার জন্য জামা নিয়ে আইছো, ও তোমার শালা দেখে তুমি তার জন্য চকলেট নিয়ে আইছো। এমন আল্লাহ কই বান্দা দুনিয়ার জমিনে তোর ডান কাঁধে আমি একটা ব্যাগ দিয়েছি বান্দা, ওই ব্যাগটার মধ্যে তুই কি ঢুকাও? আমি আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় রইছি তোর নামাজের সওয়াব এখানে ঢুকে কিনা, তোর রোজার সওয়াব এখানে ঢুকে কিনা, তোর কোরআন তেলাওয়াতের সওয়াব, তোর মাদ্রাসা নির্মাণের সওয়াব, তোর ওয়াজ মাহফিল শোনার সওয়াব, তোর প্রতিটা সন্তানের সওয়াব এখানে ঢুকে বান্দা। দুনিয়ার জমিনে তুই মনিটরিং করো, বিবাহ করার জন্য তুই মেয়ে দেখতে যাও, মেয়েওয়ালা ছেলে দেখতে আসে, আসার পরে ওই বাড়ির থেকে বের হয়ে দোকানদারদেরকে জিজ্ঞাসা করে, আশেপাশের বাড়িদারকে জিজ্ঞাসা করে, ওখান থেকে রিপোর্ট নেয়। আমার আল্লাহ কয় বান্দা আমিও তোর রিপোর্ট সংগ্রহ করি, তুই জানোস না। তুই যখন মৃত্যু দেখা যায় জমিনে আমি কিছু ফেরেশতা পাঠায়া দেই, ওই ফেরেশতা হাইটা 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 তোর কথাগুলো শুনতে থাকে। ফেরেশতারা বাজারে যায় দেখে মানুষগুলো বলে লোকটা মারা গেছে, বড় ভালো হয়েছে, বড় বাপ ছিল সমাজের মধ্যে সবচেয়ে বড় খারাপ ছিল, এই সমাজের মধ্যে চুরি করতো, ডাকাতি করতো, সন্ত্রাসী করতো, অথবা সমাজে যত সন্ত্রাসী হয় ওর নেতৃত্ব হইতো, ওইগুলো সবগুলো গুরু ঠাকুর মারা গেছে, বড় ভালো হয়েছে। এই রিপোর্টটা এবার ফেরেশতা গুইরা গুইরা ওরে এখনো কবরে রাখে না, রিপোর্টটা নিয়ে আমার কাছে জমা দিয়ে দেয়। আমি রিপোর্টটা দেখার পর আমি কবরের ফেরেশতা দায়িত্বে নিয়োজিত যারা আছে তাদের কাছে আমি খবরটা পাঠাই, শুনো আমার কাছে অমুক লোকের রিপোর্ট চলে আসছে, আমার এই পুরো পৃথিবীটা ঘুরে 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 সে হন্য হয়ে ঘুরছে, আমার মালিকের নাজ নেয়ামত গুলো খাইছে, আজকে তার রিপোর্ট বড় খারাপ, তারে নমিনেশন দেওয়া যাবে না, তার সামনে নির্বাচনে নমিনেশন দেওয়া যাবে না। শুনো শুনো অচিরেই সে এখন কবরে আসবে। কবরওয়ালারা আমার বান্দা এত বিশাল পৃথিবীতে আমার ইবাদত করতে পারে নাই, আজকে তারে যখন কবরে ঢুকায়া দিব তুই 3.5 হাত কেন থাকবি না? এর জন্য 3.5 হাত থাকবি না, ওরে রাখতে দেরি তুই দুপাশ থেকে চাপ দিতে দেরি করবি না, দুপাশ থেকে চাপ দিয়া ওর হাড়গুলো টস টস করে তুই ভেঙে দিবি, ওর জিহ্বাটা তুই বের করে নিবি, ওর পুরো গোশতগুলো পাউডার করে দিবি, ওই জাহান্নামের আগুনকে বলে দাউ দাউ করে ওর কলিজার মধ্যে লাগা দিবি, সব বিচ্ছুগুলো বলে আর নাকে দিয়া ঢুকবি, কানে দিয়া ঢুকবি, আর মুখ দিয়া ঢুকবি, আর পুরো শরীরটাকে চাপড়া চাপড়া কামলা কামলা বিষাক্ত করে তুলবি, আর পুরো শরীরটাকে শেষ করে দিবি, আর জীবনে যেন পুরাপূর্ণ শিক্ষাটা পাওয়া যায়। আর রিপোর্টটা বড় খারাপ। আর ফেরেশতা যখন জমিনে আইসা রিপোর্ট তৈরি করে অমুক লোকটা মারা গেছে, দোকানওয়ালারা বলে হায় হায় বড় ভালো আলেম ছিল, বড় ভালো লোক ছিল, গতকালকেও আমাদের সাথে চা খাইছে। ইমাম সাহেব কয় আজকে তো ফজর নামাজটা আমার পিছনে পড়ছে। দোকানদার কয় গতকালকে আমার সমস্ত পাওনাগুলো পরিশোধ করে গেছে। পাশের বাড়িওয়ালা কয় আমাদের সাথে কত সুন্দর হাসি খুশি কথা বলতো, এই লোকটা যখন মারা যায় মালিকের ফেরেশতারা রিপোর্টগুলো রিয়া মালিককে দেয়, আল্লাহ তোমার বান্দা মারা যাওয়ার পর মানুষগুলো এইভাবে বলা বলি করে। এবার আমার মালিক কবরের ফেরেশতাদেরকে খবর দেয়, এর কবরের ফেরেশতারা শুনো আমার বান্দা আব্দুল করিম দুনিয়া থেকে মারা গেছে, আর রিপোর্ট বলে সুন্দর, এখন এই ওরে তোমার কাছে ঢুকায়া দিবে বান্দা কবর। খবরদার শুনো শুনো আমার বান্দার এই ছোট্ট জায়গায় জায়গা হবে না, এই ছোট্ট তোর খবরে জায়গা হবে না, আমার বান্দারে তোর মধ্যে রাখতে দেরি। ও খবরের মধ্যে ঢুকার পর খবর দিয়া যখন মানুষগুলো চলে যাবে, ও চোখ দুইটা এভাবে তাকাবে দেখার জন্য ওরে কোন জায়গায় আনছে, চোখ দুটা তাকায়া আমার বান্দা যখন সামনে তাকাবে, যেই পর্যন্ত তাকাবে ওই পর্যন্ত বড় হয়ে যাবি, আমার বান্দা ডানে তাকাবে ডাইনে ওই পর্যন্ত বড় হয়ে যাবি, আমার বান্দা বামে তাকাবে এই পরিমাণ দৃষ্টি যায় ওই পর্যন্ত বড় হয়ে যাবি, আমার বান্দা পিছনে ঘুরে তাকাবে যেই পর্যন্ত নজর যায় ওই পর্যন্ত বড় হয়ে যাবি। শুধু এমন নয়, বিশাল রাজপ্রাসাদ আমার বান্দার জন্য হয়ে যাবে, আমার বান্দার জন্য শীতল হয়ে যাবি, আমার বান্দার জন্য আরামদায়ক খাবারের ব্যবস্থা করে দিবি। এরে বান্দা এজন্য মালিকের কাছে তোমার আমার রিপোর্ট যাবে কি যাবে না? জোরে কোন যাবে কি যাবে না? রিপোর্টটা ভালো যাক না খারাপ যাক, আমরা কি চাই? কারা কারা ভালো রিপোর্ট চাই আমার মালিককে আরেকটা বারে দু হাত তুলে দেখাও। ইয়া আল্লাহ
মাদ্রাসার ময়দানে বসিয়া কুরআন হাদিসের আলোচনা শোনার পর মালিক তোমার কাছে যেন ভালো রিপোর্ট যায়। ভালো রিপোর্টের জন্য হাত তুলেছি আল্লাহ, আমরা যারা হাত তুলেছি ওয়াদা নয় ইরাদা করতেছি সামনে আর নামাজ ছাড়বো না, রোজা রাখবো, রোজা ছাড়বো না। আল্লাহ যত রকমের দান সৎকারের জায়গা আছে ছাড়বো না। আল্লাহ যত ওয়াজ মাহফিল ভালো কাজ কোনো জায়গা ছাড়বো না। আল্লাহ দিনের পথে চলবো, খারাপ পথে যাব না। তোমার দেওয়ায় হাত দিয়ে দুর্নীতি করবো না, দুর্নীতিগ্রস্তদেরকে সহযোগিতা করবো না। এই দুইটা হাত ইসলামের বিরুদ্ধে ব্যবহার করবো না। হে আল্লাহ, এই দুইটা হাত কখনো ওলামা ইকরামের বিরুদ্ধে কাজ করবে না। আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে রাখবা এই হাত পাগুলো দিয়া আল্লাহ তোমার যে ফেরেশতারা রিপোর্ট লেখে আমার রিপোর্টটা যেন ভালো লাগে, জান্নাতের রিপোর্ট যেন আমার তৈরি করে দেয়। জোরে খন আমিন। এবার আমার আল্লাহ পরের অংশে বলেন উজিবু দাওয়াতাদ দাঈ উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। প্রথম অংশের মধ্যে আল্লাহ বুঝাইলেন আমি তোর সাথে আছি। এবার দুই নম্বর অংশে আমার আল্লাহ কয় বান্দা আমারে যে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দেই। জোরে কান কথা ঠিক কিনা? এরে বান্দা তুই কখন ডাক দাও কোনো সময় লিমিট নাই। তোর সরকারি অফিস আদালতে সময় আছে সকাল 8টা থেকে 10টা, এইভাবে একটা সময় থাকতে পারে। আবার তোর সময়ের মধ্যে বড় গোলমাল, যত বড় নেতা তত অফিস ফাঁকি দেয়, যত বড় এমপি মন্ত্রী তত অফিস ফাঁকি দেয়। তোর কাজে তোর নেতা আসে না। আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এমন 24 ঘন্টা আমি ঘুমাই না, আমি একমাত্র তোদের সেবায় নিয়োজিত। সুবহানাল্লাহ, একটু জোরে কোন না। আহা এ বান্দা, যুবক ভাই দিলের কান দিয়ে শুনো, তুমি শ্বশুর বাড়িতে যাওয়ার সময় যে ব্যাগ ভরে নিয়ে যাও, তুমি মেহমানের বাড়িতে যাও নিয়ে যাও, বেয়ের বাড়িতে যাই নিয়ে যায়, ওরা খুশি হয়ে যায়। ব্যাগটা যদি খালি দেখে, নতুন জামাই 3বার 4বার শ্বশুর বাড়িতে গেছে কিচ্ছু নেয় না, সবাই এটা তিরস্কার করে ভৎসনা করে। নতুন জামাই খালি হাতে কেমনে আসে অনেক বলা বলি করে। বান্দা তুই যখন খবরে যাবি আমার মালিক তোর ব্যাগ চেক করবে, দেখে দেখি কি আছে। ফেরেশতা খুইলা দিয়া বলবে আল্লাহ নামাজ আছে, রোজা আছে, সাদকা আছে, কোরআন তেলাওয়াত আছে। আমার রব বলবে আমি ওর হাদিয়া পায়া খুশি হয়ে গেছি, যা যা ওরে তাড়াতাড়ি জান্নাতের মধ্যে ঢুকায়া দে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে তোমার ব্যাগটা যদি খালি হয়, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, সাদকা নাই, যাকাত নাই, ইসলামের পক্ষে তোমার কোনো স্লোগান নাই, সবগুলো বাতিলের পক্ষে। এবার আমার রবকে ফেরেশতারা বলবে আল্লাহ রিক্ত হস্ত খালি হাতে চলে আসছে, কিচ্ছু আনে নাই, আজীবন ইসলামের বিরুদ্ধে স্লোগান দিছে, আজীবন ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বলছে, সন্ত্রাস বলছে, গালি দিয়েছে, কাকমুল্লাহ বলে গালি দিয়েছে। আমার রব কয় খালি হাতে আইছে না, যা জাহান্নামের মধ্যে ওরে বুঝে আদে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। এজন্য আমার যুবক ভাইয়েরা আমরা মালিকের কাছে খালি হাতে যেতে চাই না। কি বলেন, চাই কি চাই না? আমরা মালিকের সাথে খালি হাতে যেতে চাই না। এতদিন যা করেছি অন্যায় করেছি, আজকে থেকে খাটি দিলে তওবা করব, আর অন্যায় করব না। আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনেনি। এতক্ষণ আলোচনায় শুনলেন আল্লাহ আমাদের নিকটে। এখন প্রশ্ন হলো নিকটেই যদি তাকে আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনেনি। এরা বন্ধু বনি ইসরাইলের 3 যুবকের একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। বনি ইসরাইলের 3 যুবক, এ যুবক ভাই তুইও ঘুরতে যাও, শোনো শোনো শোনো, দিলের কান দিয়ে শোনো। বনি ইসরাইলের 3 যুবক ঘোরার জন্য গেছে পাহাড়ে। ঘুরতে পাহাড়ের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করার পর হঠাৎ করে দেখে বৃষ্টি আইছে। কোন জায়গায় লুকাবে? পাহাড়ের মধ্যে বাড়ি নাই, ঘর নাই, পাহাড়ের মধ্যে কিছু গুহা আছে, গুহা ও গুহার মধ্যে মোটামুটি থাকা যায়। আল্লাহু আকবার। বন্ধু, আমাদের বাংলাদেশের পাহাড়গুলো সবগুলো মাটির পাহাড়, আরব বিশ্বের সব পাহাড়গুলো হলো পাথরের পাহাড়। কিসের পাহাড়? কিসের পাহাড়? বিন্দু পরিমাণ মাটি নাই। সৌদি আরব
আল্লাহ গত রমজানে আপনাদের দোয়ায় নিয়েছে উমরার সফরে, আমরা যেটা দেখলাম ওদের পানির কল আমাদের দেশে অহরহ, ওদের পানির কল নাই, বোরিং করার মতো জায়গা নাই, সব পাথর আর পাহাড়। ওই একবারে তায়েফের ওইদিকে ভিতরে কোনো জায়গায় গেলে অল্প কিছু মাটি আছে, ওদের চাষ হয় আলহামদুলিল্লাহ। যতগুলো পাহাড় আছে সবগুলো পাথরের পাহাড়, সবগুলো পাথরের পাহাড়। ওরা রাস্তা ঢালাই করতে গেলে পাথরের ওদের প্রয়োজন হয় না, ওরা পাহাড় কাইটা কাইটা মেশিন দিয়ে ওটাকে পাথর বানায়া তারপরে ওরা রাস্তা ঢালাই দেয়। এজন্য ওদের পাথর কিনতে হয় না, ওদের পাহাড়টাই একটা সম্পদ আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, ওরা ঘুরতে ঘুরতে তিনটা যুবক কোথায় ঘুরবে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঢুকতে যায়া দেখে একটা গুহা, পাহাড়ের মধ্যে একটা গুহা, ওটার মধ্যে ঢুকে গেছে। বৃষ্টি আর ভিতরে ঢুকে না, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি পড়তে পড়তে উপর থেকে একটা পাথর গৌড়াইয়া গড়াইয়া আস্তে আস্তে ওদের মুখ বরাবর, গুহার মুখ বরাবর আইসা মুখটাকে বন্ধ করে দিয়েছে। তিন যুবক আশ্চর্য হয়ে গেছে, হায় হায় কেমনে বের হবে এখান থেকে। নিচের থেকে ধাক্কা দেয়, না খোলে না। উপর থেকে হাজার চেষ্টা করে, নিচের থেকে পাথর লড়ে না, হাজার চেষ্টা করে পাথর লড়ে না। কি করবে, হায়রান হয়ে গেছে, ঘাবড়ে গেছে। তিন যুবক কয়, শুনো, এখানে কেউ আমাদের কথা শুনবে না, আমার মা বাবা জানে না, আত্মীয় স্বজন শুনবে না, মোবাইল টেলিফোনের তখন ব্যবস্থা ছিল না, কাউকে যে ফোন দিয়া বলবো আমরা তো আবদ্ধ হয়ে গেছি, অমুক জায়গায় এসে আমাদেরকে বাঁচাও, এমন সুযোগ আর নাই। বলে কি করবো, বলে আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার আল্লাহর মানুন নেই, বিশ্বাস করেন না আল্লাহ আছে, এটা বিশ্বাস করেন না। আমাদের মুসলমানদের ইমানটা বড় দুর্বল হয়ে গেছে। কেমন দুর্বল, আমি একটা দৃষ্টান্ত দিয়ে দিতাম না, দিতাম না। এক হিন্দু আর মুসলমান প্রতিযোগিতা লাগছে। হিন্দু কয় আমার ভগবান সত্য, মুসলমান কয় আমার আল্লাহ সত্য। এটা আমাদের ইমানটা কেমন দুর্বল, এটা বোঝানোর জন্য আমি দৃষ্টান্তটা দিই। কথা হলে প্রতিযোগিতা হোক, কার আল্লাহ সত্য কার ভগবান সত্য। বলে কেমনে, বলে আমি আমার গীতা নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিব। হিন্দু বলতেছেন, নিচে আগুন, একটা লম্বা 30 হাত লম্বা একটা নারিকেল গাছ। বলে ওই নারিকেল গাছে তুমি উঠবা, আমিও উঠবো। উঠার পরে ওখান থেকে আমি আমার হিন্দুর যত মন্ত্র আছে এগুলা পড়ে আমার গীতাটা আমি সাথে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিব। যদি আমি পড়ে আমি মারা যাই তাহলে আমার ধর্ম অসত্য, যদি আমি বেঁচে যাই আমার ধর্ম সত্য। মুসলমান তুমি কোরআন বুকে নিয়ে গাছে উঠে তুমি লাফ দিবা, তারপরে যদি তোমায় বেঁচে যাও তোমার কোরআন সত্য, তুমিও সত্য। আর যদি না বাঁচাও তাহলে তোমার কোরআন মিথ্যা, তুমিও মিথ্যা। মারাত্মক অবস্থা। সমস্ত মানুষগুলো উপস্থিত, প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এবার হিন্দু মুসলমানরা জিগায় কে যাইব আগে। মুসলমান তো তুই যা, কে যা, হরিমান বড় দুর্বল। কি ওর খেয়াল চাইলে আমি যদি বইটা আত্মা ভেঙে যাই তো মোর দেখ করে শেষ হইয়া যাবে, অথচ তুমি যাও। হিন্দু কয় আমি যাইতাম, হ্যাঁ সত্যি তুই যা। ও কয় খাতার ভিত্তে কি ঈশ্বর ভগবান খাতা ভিত্তে মালতে আমি কইয়া 3-4 লাভ দিয়ে গাছের মধ্যে ওইটা গীতারা লয়া কি কি জানা কইরা ঠাস করে লাভ দিয়ে ওইটা কালার হয়ে গেছে, বেঁচে গেছে, কিচ্ছু হয় না। মুসলমান কই খাইছি রে, হযরত বেঁচে গেছে, আমার তো একবারে দফা শেষ। দুর্বল ইমানদার। কি ইমানদার? দুর্বল ইমানদার। এক সেকেন্ডের জন্য মেনে নিছেন হয়তো হিন্দু ধর্ম জিতে গেছে, না, একটু অপেক্ষা করে। মুসলমানটা উঠতে আছে, কোথায় কোথায় উঠে চিন্তা করে আই রে জানে শুনে মারি। দুর্বল ইমানদার তো। আরে সত্যিকারে ইমানদার যারা হয় এরা কখনো পরোয়া করে না। জোরে কোন কথা ঠিক কিনা? বাতিলের সামনে এরা কথা বলতেও পরোয়া করে না, এরা আগুনে ঝাঁপ দিতে পরোয়া করে না। সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোকে ছেড়ে দিব, একটা কাজ কর, শুধু মুহাম্মদকে একটা গালি দে, তোরে ছেড়ে দিব। এই সাহাবায়ে কেরাম বলছে আমার এই জীবন কেন, আর শত হাজার জীবন যদি আমাকে দেওয়া হয় মুহাম্মদের জন্য আমি জীবন দিয়ে দিব, কিন্তু নবী মুহাম্মদকে গালি দিতে পারি না। জোরে কোন কথা ঠিক কিনা? এমন ইমানদার আমাদের বড় অভাব, এমন ইমানদার আমাদের বড় অভাব। এবার মুসলমানটা উঠছে মোটামুটি, উঠার পরে এবার ভয়ে ভয়ে কাঁপতেছে কাঁপতেছে, তারপরে লাফটা দিছে, দেওয়ার পরে পয়রা হাত পা সব ভেঙে গেছে। এবার বিচারক মণ্ডলী ঘোষণা করলেন মুসলমান হেরে গেছে, হিন্দু জিতে গেছে। সুতরাং হিন্দু ধর্ম জিতে গেছে, মুসলমান ধর্ম হেরে গেছে, মুসলমান ধর্ম ঠিক না। হিন্দু দ্বারা একা আমার একটা কথা আছে, সুবহানাল্লাহ কান, আমার একটা কথা আছে। বলে কি কথা? মুসলমান ভাইরা শুনো, মুসলমান ধর্ম জিতে হারে নাই, বরং আমার লাভের মাধ্যমে আজকে মুসলমান ধর্ম জিতেছে। যেরকম সুবহানাল্লাহ। বলে কেমনে, বিষয়টা তো বুঝলাম না। বলে ওরা জিজ্ঞাসা করেন ও কি বলছে, তারপর আমি আমারটা বলি। মুসলমানরা তুই কি কইছ? আমি যখন গাছে উঠছি, উঠার পরে আমার মধ্যে একটা চিন্তা এসছে,
হিন্দু বাঁচলো কেন? মনে হয় ওর ধর্মটাও মোটামুটি ঠিক আছে, সত্য ধর্ম। এই জন্য আমি উঠার পর আমি দোয়া করতেছি, আল্লাহ মুসলমানের ধর্ম বাঁচানোর জন্য আমি উঠছি, আল্লাহ তুমি আমার বাঁচাইও, ভগবান তুমিও একটু চাইও। কয়েইলো সমস্যা, নিজের ধর্মের প্রতি ওর বিশ্বাস নাই, হিন্দু আমি কেন বাঁচলাম, এই জন্য আমার হিন্দু ধর্মের উপর ওর ঈমান চলে আসছে। যখন কথা ঠিক কিনা? এই কারণেই এখন আমরা বলি ধর্ম যার যার, উৎসব সবার। জোরখান না, জোরখান কথা ঠিক কিনা? না 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 না, তার ঈমান থাকতে পারে না। ধর্ম যার যার, উৎসব তার তার। জোরখান কথা ঠিক কিনা? যদি এই কথা আমরা উপনীত হই ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে কথা এটাও আসবে বিবাহ যার যার, বউ সবার, ঘর যার যার থাকবে সবাই, ব্যবসা যার যার, টাকা সবার। জোরখান কথা ঠিক কিনা? এই সমস্যা হবে কি হবে না? গাছ যার যার, ফল সবার। যে আমার কাছে ফল খাইবেন এই সুযোগ দিব না, এই সমস্ত সুযোগ নাই। যখন কথা ঠিক কিনা? এবার হিন্দুটারে জিগাই তুই বাঁচলি কেন? এবার আমি জানি আমার হিন্দু ধর্ম এত ভালো না, কিন্তু আল্লাহ যে একজন আছে এটা সত্য, এটা আমি জানি। এজন্য আমি উঠার পরে কিসের ভগবান টগবান, আমি কি আল্লাহ আজকে তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ তুমি আমারে বাঁচাইও। ওই মালিককে বলার কারণে মালিক আমারে বাঁচাইয়া দিছে। যখন কথা ঠিক কিনা? এজন্য যে কথা বলতেছিলাম, আমরা মুসলমানদের ঈমানটা বড় দুর্বল, ঈমানটা বড় দুর্বল। মালিককে বিশ্বাস করি অল্প অল্প, পরিপূর্ণ বিশ্বাস করতে পারি। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। যে কথা বলতেছিলাম, 3 যুবক উঠে গেছে। এবার 3 যুবক বলে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই নাই। প্রথম যুবক 3 যুবক বলে শুনো, কে কোন নেক আমল করছো, জীবনে ভালো কাজ করছো, ওই দোহাই দিয়া মালিককে ডাকো। মালিক মালিক ছাড়া আজকে বিকল্প কোনো উপায় নাই। এবার এক যুবক ডাক দিছে, আল্লাহ আমার গরু ছাগল বেড়া বকরি দুম্বা ছিল, আমি এগুলার দুগ্ধ দহন কইরা আগে আমার মা বাবারে খাওয়াইতাম, আমার মা বাবারে না খাওয়াইয়া আমি খাইতাম না। একদিন রাত্রে বেলা আমার মা বাবারে খাবারের জন্য আমি দুধ নিয়ে দাঁড়াইয়া যা দেখি আমার মা বাবা ঘুমায়, আমি আমার মা বাবাকে উঠাই নাই, দুধ নিয়ে আমি দাঁড়া রয়েছি। ইতিমধ্যে আমার সন্তান কয় বাবা দুধ দাও, আমি বলছি না আমার মা বাবার দেওয়ার আগ পর্যন্ত দিব না। মেয়ে কয় দুধ দাও, বলে না দিব না। ও আল্লাহ, আমার মা বাবা ঘুম থেকে উঠার পর তারপরে তাদেরকে দুধ খাওয়াইছি, ওরা বড় খুশি হয়ে আমার জন্য দোয়া করছে। ওগো দয়ার মালিক, ওই কাজটা যদি একমাত্র তোমার মহব্বতে করি গো, ওই কাজটা যদি তোমার বড় পছন্দ হয়, ওই কাজটার উসিলায় আল্লাহ আমাদেরকে এই পাথর থেকে বাঁচিয়ে দাও। যুবকটা যখন দোয়া করছে, আমার আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করিয়া পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। আবার দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ আমার একজন বোন ছিল, খালাতো বোন, আমার খালাতো বোন বড় রূপসী সুন্দরী, মাঝে মাঝে আমি ওরে কুপ্রস্তাব দিতাম, আমার কুপ্রস্তাব শুনতো না। একদিন বিপদে চলে গেছে, খাবার নাই, টাকা পয়সা নাই। আমার যুবতী বোন আমার কাছে আইসা কয়, ভাই আমাদের বড় অভাব, 100টা দিনার হাওলাত দে, তারপরে তোর দিয়া দিব। বলে না, হাওলাত দেওয়া লাগবে না, তুই একটু আমার মনের আশাটা পূরণ করে দে, তারপরে হবে। আল্লাহু আকবার। আল্লাহ আমার খালাতো বোন রাজি হয়ে গেছে, আমি ওরে টাকা বলে দিব। আমি তার রুমে ঢুকলাম, আমার খালাতো বোন আমারে কয়, হ্যাঁ আমার যুবক ভাই, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমার আল্লাহরে ভয় কর। দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ তাকায়া রইছে। তুই আমার ইজ্জত নষ্ট করিস না, আমারে গুনাহগার বানাইস না, তুইও গুনাহগার হইস না। ওই মালিককে ভয় কর, মালিক তাকায়া রইছে। আল্লাহ আমার খালাতো বোন এই কথা বলার পর আমি ওই টাকাগুলো তারে দিয়া দিলাম, কিন্তু আমি গুনাহ করলাম না, আমি ওখান থেকে তওবা করতে করতে চলে আসলাম। আল্লাহ গো, ওই কাজটা যদি তোমার বড় পছন্দ হয়, ওই কাজটার উসিলায় আল্লাহ আমাকে এখান থেকে বাঁচাও। পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেছে, এখনো বের হওয়ার কোনো কায়দা নাই। হাত বের হইলে পাও বের হয় না, পাও বের হইলে মাথা বের হয় না। এবার তৃতীয় যুবক দোয়া করে, আল্লাহ
হে আল্লাহ, মোটামুটি বড় লোক ছিলাম, 2 4 5 7 জন শ্রমিক আমার খাটতো, আমার কাজ করতো। হ্যাঁ মালিক, একজন শ্রমিক একদিন আমার পারিশ্রমিক না নিয়া চলে গেছে 10 11 12 বছর পরে আইসা আমার কাছে আইসা একদিনের পারিশ্রমিক চাই। এর আগে দিয়া আমি ওর একদিনের টাকাগুলো কাজে লাগাইলাম। আমি ছাগল কিনলাম, অনেকগুলো ছাগল হইল একটা থেকে। আমি বেড়া কিনলাম, অনেকগুলো বেড়া, উট কিনলাম, অনেকগুলো উট। এইভাবে ছাগল বেড়া উট পালটা ভইরা গেছে তার একদিনের পারিশ্রমিক টাকার ব্যবসা দিয়া। এবার সে আমার কয়েকদিনের পারিশ্রমিক চাই। আমি বারে তারে বললাম, শুনো, সামনে যা দেখা সব তুলে নিয়ে যাও। ও আমারে কয়, শুনো, আমরা গরিব বলে উপাস করিয়েন না, একদিনের পারিশ্রমিক এগুলো হতে পারে না। কেন আমাদেরকে ঠাট্টা করেন? দিলে দেন, না দিলে চলে যায়। আমি ওরে বললাম, আল্লাহর কসম, এই সবগুলো তোর একদিনের পারিশ্রমিক থেকে আমি ব্যবসার মাধ্যমে বাড়াইছি, সুতরাং তুই এগুলো নিয়ে গেলে আমি খুশি হব। আল্লাহ সে সবগুলো হাসতে হাসতে নিয়ে গেছে, বড় খুশি হয়ে গেছে। আগুনের মালিক, ওই কাজটা যদি তোমার বড় পছন্দ হয়, হে আল্লাহ, ওই কাজটার উসিলা করে মাওলা আমাদেরকে এখান থেকে নাজাত দাও। তৃতীয় যুবকটা বলতে দেরি, আমার আল্লাহ পাথরটাকে পুরা পুরা সরাইতে দেরি করে না। এই যুবক ভাইরা শুনো, আমার আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে কি শুনে না? একটু জোরে কোন, শুনে কি শুনে না? আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। মাওলা তোমায় ডাকতে জানি না, ওই মাওলাকে ডাকার মতো ডাকলে আমার মালিক শুনে কি শুনে না? এবার কোন সর্বশেষ আমার আলোচনা শেষ। বন্ধু, প্রথম আলোচনায় বুঝাইলাম আমার মালিক আমার সাথে আছে। দ্বিতীয় বুঝাইলাম মালিককে ডাকলে মালিক ডাক দেয়, সাড়া দেয়। দেয় কি দেয় না? জোরে কোন, দেয় কি দেয় না? এই 3 যুবকের ডাকে যে মালিক সাড়া দিছে, ওই মালিক এখনো আছে না নাই? ওই মালিকের সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? আটটো জোরে কোন, আছে না নাই? আমার মালিকের সাথে সম্পর্ক করার জন্য বন্ধু, আওয়ামী লীগের বড় নেতার সাথে সম্পর্ক করতে হলে তুমি যদি একটা স্বর্ণের নৌকা বানিয়ে দাও, তোমার সাথে সম্পর্ক হয়ে যাবে। বিএনপির বড় ডিলারের সাথে যদি সম্পর্ক তৈরি করতে দাও, একটা দামের শীষকে তুমি স্বর্ণের বানিয়ে দাও, বড় সম্পর্ক তোমার সাথে হয়ে যাবে। আল্লাহু আকবার। এরশাদ কাজু তো নাই, রৌশনের সাথে যদি খুশি করতে যাও, একটা নাঙ্গলের ফল যদি তুমি স্বর্ণ দিয়ে বানিয়ে তারে গিফট করো, আগামী নির্বাচনে তুমি নমিনেশন পাইলেও পেয়ে যাইতে পারো। আল্লাহু আকবার। এভাবে তুমি যেই দল করো, ওই নেতাকে খুশি করতে গেলে কিছু হাদিয়া দেওয়া দরকার আছে না নাই? আমার আল্লাহ কয়, বান্দা, আমি মালিকের সাথে তুই সম্পর্ক করবি, 1 নম্বর মসজিদে যায় আমার চিন্তা কর, আমার সাথে তোর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত কর, আমার কাছে তোর সম্পর্ক হয়ে যাবে। এটা যদি না করো, তাহলে কোরআন তেলাওয়াত যারা করে, যারা কোরআনের জন্য মাদ্রাসা বানায়, ওইটার সাথে যা কিছু দান সাদকা কর, আমি মালিকের সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। দুনিয়ার জমিনে তুই স্বর্ণের নৌকা দিয়া, দান দিয়া তুই সম্পর্ক করো, আমি মালিকের এই মাদ্রাসাগুলো, এখানের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, মালিকের কিতাব, এই কিতাবটা বড় দামি, এটার সাথে যে লাগে আল্লাহ তারে দামি বানায় দেয়। এটা মক্কা মদিনায় লাগছে, আল্লাহ মক্কা মদিনাকে শ্রেষ্ঠ শহর বানায় দিছে। এটা জিবরাইলের মাধ্যমে জমিনে আইছে, জিবরাইলকে আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতা বানায় দিছে। এটা আল্লাহ শবে কদর রজনীতে নাজিল করছে, শবে কদরকে আল্লাহ শ্রেষ্ঠ রাত বানায় দিছে। এটা আল্লাহ রমজান মাসে নাজিল করছে, রমজানকে আল্লাহ শ্রেষ্ঠ মাস বানায় দিছে। এটা আল্লাহ নবী মুহাম্মদকে দিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানায় দিছে। এটা আমরা উম্মতে মুহাম্মাদিয়াকে দিয়া আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এইজন্য এটার সাথে লাগলে দাম কম না বেশি? বেশি। জোরে কোন, কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? এটার সাথে লাগা দরকার আছে না নাই? মাদ্রাসার একটা হাফজুখানার ঘর হইতেছে, কোরআনের জন্য ঘর, এখানে ছাদ দেওয়া হবে বন্ধু 1500, প্রত্যেকটা স্কয়ার ফিট পড়ছে 1500 টাকা।